জন্য সিলেটবাসীর গণ অবস্থান কর্মসূচিতে আমাদের বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ যারা এখানে সিলেটবাসীর অতি গুরুত্বপূর্ণ দাবি আদায়ের প্রতি একাত্মতা পোষণ করে এখানে উপস্থিত হয়েছেন এবং দেশ বিদেশে যে যেখানে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে তাদের সকলের প্রতি আমি সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা শুধু আজ সিলেটের মানুষের প্রাণের দাবি নয়, এটা আজ সিলেটের বসবাসরত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্যান্য জেলার মানুষেরও দাবি, যারা আমাদের আপনজন হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে সিলেটবাসীর সাথে প্রতিটি আন্দোলনে একাত্মতা পোষণ করে যুক্ত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীরা এবং লাখ লাখ পর্যটকরা যারা সিলেটে ঘুরতে আসেন তারাও এই দাবির সাথে সম্পূর্ণ একমত। গত প্রায় 1.5 যুগে উন্নয়নের ক্ষেত্রে বঞ্চনা অবহেলার কারণে সিলেটবাসীর এখন দেয়ালে পিঠ থেকে গেছে। অসহনীয় দুর্ভোগ ভোগান্তি আজ আমাদের আজকে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়ে করেছে। আজ আমাদের গণ অবস্থান কর্মসূচি থেকে আমরা ঘোষণা করছি, আমাদের দাবি আদায়ে সরকারের তরফ থেকে কোনো সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সিলেটবাসী, প্রকৃতির অকৃপণ সৌন্দর্য আর অপরিমেয় সম্পদ সিলেটকে বাংলাদেশের মধ্যে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত জনপদ হিসাবে গড়ে তুলেছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 360 পূর্ণ স্পর্শে ধন্য বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট নয়নাভিরাম সবুজ চা বাগান, পাহাড়ি বনাঞ্চল, সোয়াম্প ফরেস্ট, সুরমা কুশিয়ারা, মনু খোয়াই আর অসংখ্য হাওর বহরে স্বচ্ছ নীল সুতদিনী পাহাড় বন, নানা প্রজাতির বৃক্ষ রাজকে আচ্ছাদিত প্রকৃতির এক অপূর্ব উপহার পূর্ণভূমি সিলেট। প্রকৃতি যেমন উজাড় করে দিয়েছে সৌন্দর্য, তেমনি দিয়েছে প্রাকৃতিক গ্যাস, উচ্চমানের পাথর, বালি, অমূল্যবান খনিজ সম্পদ, যা যুগ যুগ ধরে সমগ্র বাংলাদেশের আর্থসামাজিক অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে আমাদের সিলেটের প্রবাসীদের যুগান্তকারী ভূমিকা সর্বজন বিদিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের প্রেরিত বৈদেশিক মুদ্রায় দেশের অর্থনীতি জুলাই বিপ্লবের পর আমাদের অভিবাসী ক্ষেত্র রেকর্ড পরিমাণ রেমিটেন্স, বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা এবং আর্থিক বাজারে আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সত্ত্বেও আজ সিলেটবাসী বৈষম্যের শিকার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, পানি, গ্যাস অর্থাৎ নাগরিক জীবনের যাত্রার মৌলিক চাহিদাগুলো ন্যায্য অধিকার থেকে সিলেটবাসী বারবার বঞ্চিত হচ্ছে। বিশেষ করে গত 1.5 যুগে সিলেটবাসী যে বৈষম্যের শিকার হয়েছে তা সিলেটবাসী ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। সড়ক যোগাযোগ সমগ্র সিলেটের সড়ক ব্যবস্থা অসহনীয়ভাবে হুমকির মুখে আছে। সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম মহাসড়কের উন্নয়নে প্রকল্প বিভিন্ন সময় গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে জমি অধিগ্রহণের কাজও শুরু হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় মাঝামাঝি অবস্থায় এসে অজ্ঞাত কারণে প্রকল্পটি মুখ ঠুকে পড়ে গেছে। সেই সঙ্গে সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা 4 লাইন বিশিষ্ট মহাসড়কের স্বপ্নটিও অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। আজ সেই স্বপ্নের বাস্তবায়ন সুদূর করা হবে। বিমানবন্দর আম্বাখানা সড়ক, বিমানবন্দর বাজারঘাট বাইপাস সড়ক, সিলেট তাওয়ারির মহাসড়কের কাজ গত 1.5 যুগেও বাস্তবায়ন হয়নি। শুধু মহাসড়ক নয়, সিলেটের অভ্যন্তরে সড়কের বেহাল অবস্থা প্রতিনিয়ত সিলেটবাসীকে বঞ্চিত করেছে। প্রতি মাসে গড়ে প্রায় লক্ষাধিক দেশি বিদেশি পর্যটকরা আগমন ঘটে সিলেটে, কিন্তু এক পরিসংখ্যানে দেখা যায় শুধুমাত্র যাতায়াত ব্যবস্থায় দুর্ভোগের কারণে পর্যটকদের সংখ্যা 40% কম হয়। বিশেষ করে বিমানবন্দর থেকে আম্বাখানা পর্যন্ত সড়কের তীব্র যানজট সিলেট সম্পর্কে বহিরাগতদের প্রত্যাশা অনেকাংশে ম্লান করে দেয়। তাই আমরা সিলেটবাসী
এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়ের কাছে টেকসই মহাসড়ক নেটওয়ার্ক, নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থার আওতায় আমাদের সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম মহাসড়ক, বিমানবন্দর আব্বাঘাটা সড়ক, বিমানবন্দর বাদাঘাট বা সিলেট তারাবিল মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়ন এবং অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি জানাচ্ছি। দেশের পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বাংলাদেশ রেলওয়ে রেল পরিবেশের পরিচালনা, রেলপথ পরিচালনা, রক্ষণাবেক্ষণের ব্যবস্থা সিলেটের ক্ষেত্রে পুরোপুরি ধ্বংস হয়ে পড়েছে। ব্রিটিশ শাসন আমলের 1865 সনে যাত্রা শুরুর পর আজ অবধি সেই মান্যতা নিয়মেই পরিচালিত হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম সহ অভ্যন্তরীণ রুটগুলো সেই কারণে রেলপথে যোগাযোগ ক্ষেত্রে সিলেটবাসী তীব্র সমস্যার মুখোমুখি হচ্ছে। ঘন দুর্ঘটনা, অভিনয়যুক্ত হওয়া, টাকার বিনিময়ে অনির্ধারিত স্থানে ট্রেন থামানো, রেলপথে অবৈধ মালামাল প্রচার, কালন্তের দৌড়াইতে অনলাইন টিকিট না পাওয়া, নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়া ইত্যাদি অসহনীয় বিষয়ে সিলেটবাসীর জন্য নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সিলেট ঢাকা রেলপথে একটি পর্যটন ট্রেনে চালু থাকলেও তা বাতিল করে শেষ পর্যন্ত চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়, যা সিলেটবাসীর মনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই আমরা সিলেটবাসী নতুন ট্রেন চালু, বিদ্যমান রেলগুলোর সংস্কার, নিবিড় পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণে একাধিক কম্পার্টমেন্ট বাড়ানো, পুরাতন বগি মেরামত, সংস্কার ও সংরক্ষণ সহ আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। বিমান পরিবহন, প্রবাসী অধ্যুষিত সিলেটের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ রয়েছে বাংলাদেশ বিমানের পরিবহন ব্যবস্থার প্রতি। বহির্বিশ্বে বসবাসরত আমাদের নেভিজেন যোদ্ধারা বাংলাদেশের সামরিক অর্থনীতিতে অত্যন্ত মর্যাদা ভূমিকা রাখলেও দেশের মাটিতে আসার পরপরই তা নানাভাবে হেনস্থা শিকার হচ্ছে। আমার মনে হয় দীর্ঘ এই না করে আমাদের সংক্ষেপে আমাদের সময় হচ্ছে বিমানের ভাড়া আপ ডাউন, এটা এখানে নির্ধারিত সময়ে আসা, আমাদের হ্যাঁ আচ্ছা, তারপরে পরিপূর্ণ সহিত সিলেটের ক্ষেত্রে বাস্তবায়ন হয়েছে। আমাদের বিশেষ করে সিলেট বিভাগের যে রাস্তাঘাটে সেটা এই নিয়ে 3বার প্রজেক্ট চলে আসলো। বাংলাদেশের 5টি ডিভিশনের মধ্যে 4টি ডিভিশনে কাজ সম্পন্ন হলেও সিলেটেরটা বারবার পিছিয়ে যায় এবং এখনও আবার যেটা চলে আসছে সেটা আবার পরীক্ষা বলে কমই নয়। এটা যদি এখন রাজ্য সরকার সঠিক একটা প্ল্যানিং একটাকে পাঠান তাহলে আমাদের নতুবা আপনার নির্বাচনের তফসিল ঘোষণা হলে পরে আমাদের কাজ হবে না। তাহলে আমাদের দাবি এটা ইমিডিয়েট আদর্শমত আমাদের যত প্ল্যানিং ইনস্টিটিউটে পাঠানো। আর হচ্ছে আমাদের আবাসিক গ্যাস, আমাদের এখানে গ্যাস উৎপাদন হয়। আপনারা যাদের কাছে গ্যাস দিলেন তারা এই টাকাওয়ালা লুট করে ভারতে প্রচার করছে, অথচ আমাদের সাধারণ মানুষের গ্যাসের গ্যাস এটা আমাদের জাতীয় সিদ্ধান্ত তুলে আমাদের বিশেষ করে খাবার পানির জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বাস্তবায়ন হয়েছে, বিএনপি ফাইন্যান্স করা হয়েছে, সব হয়েছে 2021 সালে। এখানে একটা শর্ত লিখে দিচ্ছেন যে এখানে কুয়াশা হলে পরে অটোমেটিক্যালি যে সংস্থায় মানুষ সেবা হয়েছে। আমরা চাই আমাদের ইমিডিয়েট সেটাও আমাদের যত যাবে, কারণ এইটা নতুবা সিলেটের মানুষ আজ আপনাদের খাবার পানি গ্যাস করে আছেন। আমাদের পানি তো অন্যান্য সম্পদ আমাদের নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে এই পরিবেশের যে এখানে পরিচালক, সে এই রাস্তাঘাট যতটা ডেভেলপমেন্ট ওয়ার্ক আসে সে এখানে সব কিছুর মধ্যে আপত্তি দিয়ে রাখে অথবা ছাড়পত্র দেয় না। এই নিয়ে আমাদের সকল রাস্তাঘাট আমরা সড়ক ও জনপথ বিভাগ পরিষ্কার ওটা বলছে যে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না পাওয়ার কারণে তারা এই প্রজেক্টটা পাস করতে পারছে না। আমাদের দাবি এবং এই সিলেট বিভাগে ইট পাট্টার যারা আছেন তারা মধ্য সময়ে বছরের মধ্যখানে এসে বলতেছেন এটা বন্ধ, কোথাও বাতিল, কোথাও সফল, কোথাও আবার জটিল। আমরা চাই অন্যান্য জেলাতে যেভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে আমাদের যদি বন্ধ করতে হয় বছরের শেষ প্রান্তে গিয়ে কত আছে এটা দিয়ে বন্ধ করবে, কিন্তু মধ্যখানে বন্ধ করা যাবে না। এবং এই বিভাগের যে পরিচালক উনি আমাদের মনে হয়
প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আমরা চাই তার ইমিডিয়েট এখান থেকে এই সিলেট বিদ্বেষী এই পরিচালককে এখান থেকে ইমিডিয়েট আপনার মানুষের মধ্যে সারা বিভাগে তার প্রতি একটা অসন্তুষ্টি সব আর হইল বিশুদ্ধ খামানিরা নদী বাঙ্গনের ব্যাপারে আপনার কাছে আপনার জানেন বিষয়বস্তু এইটুকুই আমরা চাই আমাদের এই রেল বিমান আমাদের সব কিছু আপনার কাছে আপনি অবগত আছেন এবং এইটার ছবি আমি আপনার কাছে দিলাম এবং আমরা আজকে জনগণের সামনে যেটা বলছি যে আমরা সুস্পষ্ট একটা সিদ্ধান্ত ছাড়া আমরা এখান থেকে যাব না। তবে এখানকার মুরব্বিয়ান সহ সমাজের সিলেট বিভাগের মানুষের কাছে আপনি একটা আস্থা অর্জন করে বলেছেন এই কয়েকদিনে নিঃসন্দেহে আপনি যে মানুষের একটা আস্থার স্থান দখল করেছেন যে জেলা প্রশাসক সিলেট যা বলবেন তা আমরা বিশ্বাস করি তার উপর আমাদের আস্থা আছে। আপনারা আস্থা আছে এখন উনি বলবেন এবং আমরা আপনার কাছে আমরা লিখিত দিলাম এরপরে আমরা জনসম্মুখে আপনার সিদ্ধান্তটা ভাই কবির ভাই কবির ভাই 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 এখানে উপস্থিত প্রশাসনের সাবেক মুরব্বীগণ সহ অন্যান্য নাগরিকবৃন্দ আসসালামু আলাইকুম। যে সমস্যাগুলো কথা এখানে বলা হয়েছে প্রত্যেকের সমস্যাই আমরা আসলে অবগত। প্রত্যেকটা বিষয় সম্পর্কে এটা আমরা অবগত এবং এটা নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে এখানকার বা এই জেলার বা এই বিভাগের যে একটা সড়ক যোগাযোগ এবং অবস্থাটা এত খারাপ যে এটা স্পষ্ট বোঝা যায় যে গত 5-7 বছর এখানে আসলে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হয়নি বললেই চলে। এটার হাইওয়ে ঢাকা টু সিলেট হাইওয়ে তারপরে তহবিল হাইওয়ে এই রাস্তাগুলো হয়নি। একই সাথে এখানে দুঃখজনক হচ্ছে সেটা হলো যে ঢাকা সিলেট এবং সিলেট তহবিল যে হাইওয়েটা হচ্ছে এটার সাথে কিন্তু আপনার সিলেট শহরকে কিন্তু সংযোগ করা হয় নাই। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, মানে সিলেট শহরকে সংযোগ করা হয় নাই। তো আমরা এখন ঢাকা সিলেট হাইওয়ে এই কাজটাকে খুব এক্সপ্রেস করার চেষ্টা করছি। অধিগ্রহণ প্রায় শেষের দিকে আমরা আশা করছি 1 মাসের মধ্যে মোটামুটি প্রায় শেষ হয়ে যাবে। আমরা দ্রুত কাজ করার চেষ্টা করছি, টাকাও আসছে। তো এটা হয়তো কাজ শুরু হবে আশা করি 3 থেকে 4 মাসের মধ্যে ভেজিবল অবস্থায় আসবে। সিলেট টু তাহবিল হয়তো আসবে। তো তারপরে কিন্তু সিলেটবাসী পুরোপুরি কিন্তু এটার বেনিফিট পাবেন। কেন পাবে না? কারণ ওই হাইওয়ের সাথে সিলেটের কিন্তু কানেক্টিভিটিটা হয়নি। এইটার জন্য আলাদা একটা প্রবেশ করতে হচ্ছে। তো সেটাও আমরা প্রস্তুত আছে। আমরা ওইটা নিয়েও মানে চেষ্টা করছি, তদবির করতেছি যাতে করে এইটা তাড়াতাড়ি পাস করানো হয়। একই সাথে আমাদের সিলেট জেলার যে বন্ধ রাস্তাগুলো রয়েছে যেগুলো আসলে আপনার এলজিডির আওতাধীন, সেখানে এই বছর বরাদ্দ আসছিল মাত্র 30 কোটি। এইটাকে আমরা প্রার্থীও করে ইতিমধ্যে 88 কোটি টাকা বরাদ্দ পেয়েছি এবং আরো বরাদ্দ প্রস্তুতি পাওয়া গিয়েছে। এই মাসে আশা করছি আসবে। আজকে হয়তো মোটামুটি একটা ভালো অবস্থা আনবে, কিন্তু এই কাজগুলি তো আসলে রাতারাতি করার মতো না, একটু সময় লাগছে। সরকারি একটা প্রক্রিয়া আছে, একই সাথে কাজ করারও একটু টাইমলাইন আছে। যেহেতু আপনার বিটুমিনের রাস্তা বৃষ্টির সময় করা যায় না, এখন বৃষ্টি কমেছে হয়তো, এখন কাজ করা সম্ভব। এই কারণে কাজগুলি দেরি হচ্ছে। আমরা আশা করছি হয়তো শীঘ্রই এই যে প্রজেক্টগুলি আছে আমাদের বাদাঘাট সহ প্লাস আম্বরখানা টু এয়ারপোর্টে যে রাস্তা, এটা আমি মনে করি অচিরেই চারলেন হওয়া উচিত, কারণ রাস্তাটা খুবই ন্যারো এবং প্রায় সময় অ্যাক্সিডেন্ট করতেছে। তো এখানে টিলার কিছু ট্রিমিং করতো, আমরা দেখি সেটা কি করা যায়। আমি মনে করি আমাদের দুটোই কি এনশিওর করতে হবে, একসাথে পরিবেশও রক্ষা করতে হবে, উন্নয়নও করতে হবে, ব্যবসাও করতে হবে, মানুষের চলাচলকেও লিপিত করতে হবে। অ্যাডজাস্ট করিয়ে আমরা করার চেষ্টা করছি। একটু সময় লাগছে, আমি আশা করছি এটা অতি শীঘ্রই আপনারা বিধিবদ্ধ দেখতে পাবেন। আমি এবং আমাদের এখানে ঘোমাশু চত্বর থেকে যে রাস্তা আছে এই রাস্তাটা খুব খারাপ। তো এইটা গত আমরা 3 থেকে 4 দিন আগে আমরা অনুমোদন পেয়েছি। আশা করছি এই রাস্তাটা হয়তো ইমিডিয়েটলি কাজ শুরু হবে, মানে হবে ইনশাল্লাহ। এইগুলো হলে একটু মোটামুটি আগাবে। আরেকটি অসুবিধা হচ্ছে আমাদের এখানে জানেন যে এই শহরে কিন্তু মানে এই শহর না শুধু আমাদের ব্যস্ত একটু গোদরা পানি খাওয়ার সমস্যা, খাওয়া পানির সমস্যা। এটার একটা প্রজেক্ট আছে, আমরা এটাকে আরো দ্রুত চেষ্টা করবো পাস করানোর জন্য। আমরা মনে করি যে এখানে মানে আমাদের গ্রাউন্ড ওয়াটার অনেক কিছু নেমে যাচ্ছে, সুতরাং পানি খাওয়ার একটা ব্যবস্থা অবশ্যই আমাদের করা উচিত। এটা নিয়ে আমরা কাজ করছি। সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তর আমাদের যোগাযোগ বন্ধ আসতে গত কাউকে কথা হয়েছে, আজকে কথা উচিত। আর রেলের যে সমস্যাটা আছে, রেলের সমস্যাটা কয়েক রকম। একটা হলো একটা অভিযোগ ছিল যে এখানে টিকিট পাওয়া ছিল,
এটাকে আমরা মোটামুটি একটু ফেরানোর চেষ্টা করছি গত 24 তারিখ থেকে। রাউন্ড দ্য ক্লক 4টা ট্রেনের সময়সূচি অনুযায়ী র্যাব এবং পুলিশের সহযোগিতা আমাদের কাছে সেটা ডিউটি করছেন, এবং আমার মনে হয় যে কিছু টিকিট এখন আগের টিকিট হয়েছে কিছু পাওয়া যাচ্ছে। আর রেল নতুন করে দেওয়ার জন্য আমি চেষ্টা করছিলাম, কিন্তু এই মুহূর্তে মন্ত্রণালয়ে নতুন করে রেল লাইন দিতে পারতেছে না, কারণ এই মুহূর্তে কেন নাই, ইঞ্জিন নাই। তো কুচ কিছু আছে, আমরা ইতিমধ্যে 10টা কুচ পেয়েছি, 8টা লাগানো হয়েছে, আর 2 লাগবে এটা। তো এইটা একটু বিষয় স্বস্তিকর। আরেকটা অসুবিধা হচ্ছে নির্দিষ্ট সংখ্যকের বেশি কুচ দেওয়া যাচ্ছে না, কারণটা হলো আমাদের এই রেললাইনটা পাহাড়ের উপর যেতে হয়, ফলে এইটা বেশি লোক কুচতে উঠতে পারে না, এই যে আরেক সমস্যা। তাহলে আরো কয়েকটা কুচে তো এই ট্রেনের সাথে দেওয়া যেত আর কি। তো বিষয়টা সরকারের এতে আছে, দৃষ্টিতে আছে, এবং আমরা আশা করছি যে বেশি দরকার যেটা সেটা হচ্ছে রেল লাইনটা আপনার সংস্কার, এটা হলো খুব বেশি দরকার। এটা নিয়েও কথা বলছি আমরা, আশা করছি হয়তো অচিরে হবে। যে সমস্যাটা হয়েছে গত কয়েক বছর এই জায়গাটাতে মনোযোগ না দেওয়ার কারণে, বা এখানে যারা দায়িত্ব ছিলেন আমি মনে করি জায়গায় ঘাটতি আছে, তো এটা করতে না পারার কারণে অনেকগুলি সমস্যা একসাথে এসে তৈরি হয়েছে। তো এই দুটো আশা করি সমস্যা হবে, সমাধান হবে। আর আপনার এয়ারলাইন্স যে সমস্যা, আপনারা জানেন যে আমরা এটা বসছিলাম, তো এয়ারলাইন্সের টিকিট এই যে আপ ডাউন করে ফ্লাকচুয়েট করে, তো আমরা আমি জানি গতকালকেও আমি সিভিল এভিয়েশনের সাথে কথা বলেছি সন্দীপ ম্যাডামের সাথে, যে অতি শীঘ্রই সরকার একটা আইন করতে যাচ্ছে যাতে করে এইভাবে 1 ঘন্টা আগে 4000 টাকা টিকিট, 1 ঘন্টা পরে 5000 টাকা, এটা তো করতে না পারে। সরকার একটা আইন করতে যাচ্ছে, আইনটা আশা করছি 1-2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে এটা হবে ইনশাল্লাহ। এইটা হলে অনেকটা নিয়ন্ত্রণে আছে, এই কয়েকটা বিষয় এতে আছে। আর বাকি আরো কিছু সমস্যা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। আমি কিন্তু আজকে দেরি করে আসছি, আসলে আজকে আমাদের কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয় ওনার 14 জন অফিসার, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি সহ আমাদের বাড়ি বিড়ি সমস্ত নিজেদেরকে নিয়ে উনি এই শহরে কিন্তু একটা ওয়ার্কশপ করছে সকাল থেকে, যে এই জেলার এবং এই বিভাগের কৃষির কিভাবে মান উন্নয়ন করা যায়। এবং সেখানে কিন্তু আমাদের ড্রেজিংয়ের বিষয়টা আসছে। আমরা যদি নদীগুলোকে ড্রেজিং করতে না পারি, তাহলে সামান্য বৃষ্টি হলে পানি হলে কি হবে, বন্যা হয়ে যায়, পানি উচ্চায় পড়বে। একই সাথে এই সার্ভিসের না থাকলে আমাদের কৃষিতে কিন্তু ইরিগেশন হচ্ছে না। এই ইরিগেশনের সাথে একটা বিষয় আছে, একই সাথে খাবার পানি একটা বিষয় আছে, এইগুলি নেই।